আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় হাতের মাপ। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে সাধারণত আমরা বিভিন্ন ধরনের একক ব্যবহার করে থাকি, যেমন ফুট, মিটার, গজ, মিলিমিটার, সেন্টিমিটার, এই সকল একক আমরা ব্যবহার করে থাকি। কিন্তু গ্রাম অঞ্চলে হাতের মাধ্যমেও দৈর্ঘ্য পরিমাপ করা হয়ে থাকে। আমরা যদি হাতের মাপের সাথে অন্যান্য যে দৈর্ঘ্য পরিমাপের একক আছে সেই এককগুলোর যদি সম্পর্ক জেনে থাকি, তাহলে আমরা আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ অংশ এই হাত দিয়েও খুব সহজেই দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। আজকের ভিডিওতে আমরা দেখব হাতের সাথে অন্যান্য দৈর্ঘ্য পরিমাপের যে এককগুলো আছে সেই এককগুলির কি সম্পর্ক আছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এক হাত সমান 18 ইঞ্চি। এক হাত সমান 1.5 ফুট বা 1.5 ফুট। এক হাত সমান 45.72 সেন্টিমিটার। এক হাত সমান 457.2 মিলিমিটার। এক হাত সমান 0.457 মিটার। এক হাত সমান 0.457 মিটার। দুই হাত সমান 1 গজ। দুই হাত সমান 1 গজ। 2187 হাত সমান 1 কিলোমিটার। 3520 হাত সমান 1 মাইল। সাধারণত দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা যে এই পাশের এককগুলো দেখছি, যেমন ইঞ্চি, ফুট, সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, গজ, কিলোমিটার, মাইল, এগুলোই সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এই সবগুলো বিষয়ে জেনে নিলাম। এখন আমরা কয়েকটা প্রশ্ন সমাধান করব। হলো 20 ফুট সমান কত হাত? 20 গুণন 1.5, 20 গুণন 1.5 বা 1.5, তার মানে 30 হাত। 20 ফুট সমান 30 হাত। 10 গজ সমান কত হাত? 10 গজ সমান 20 হাত। 10 গুণন 2 বা 20 হাত। তো আমরা বিষয়গুলো জেনে নিলাম। তো এই বিষয়গুলি খুবই কাজে দেয় যখন গ্রাম অঞ্চলে বাড়ি করা হয়, তখন গ্রামের লোকজনদের বোঝানোর ক্ষেত্রে খুবই সহজ হয় যখন আমরা হাতে বোঝাই, কারণ তারা হাতের মাপটা ভালো বোঝে, ফুট বা মিটারের মাপটা ওইভাবে ভালো বোঝে না। তখন একজন মিস্ত্রি বা একজন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সে চাইলে কিন্তু ফুট থেকে এইভাবে কনভার্ট করে হাতে বলতে পারে। তো এই জন্য এই সম্পর্কটা যদি আমরা জেনে থাকি যে ফুটের সাথে হাতের কি সম্পর্ক বা মিলিমিটার বা সেন্টিমিটারের সাথে হাতের কি সম্পর্ক, এই বিষয়টা জানা থাকলে সেক্ষেত্রে খুবই সহজ হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।